এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের খুন তৃণমূল নেতা। এবার বীরভূমে খুন তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ। মল্লারপুরের বিসিয়া গ্রামে বোমাবাজি। আরো একবার জানাবো, ফের খুন তৃণমূল নেতা। এবার বীরভূমে খুন করা হয়েছে তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে। মল্লারপুরের বিসিয়া গ্রামে বোমাবাজি, তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমাবাজি, আর সেখানেই মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত কি আপডেট জানবো, আমার সঙ্গে অক্ষয় দিবার রয়েছে। অক্ষয়, কি হয়েছিল? দেখো, তোমাকে জানি রাখি, বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামের ঘটনা এবং মহরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষের যিনি আছেন তার স্বামী বাইতুল্লাহ শেখ আজ ঠিক রাত্রি ৮টা নাগাদ ওই বিশিয়া গ্রামেই একটি চায়ের দোকান থেকে যখন ফিরছিল সে সময় তাদেরকে লক্ষ্য করে পরপর ৩টি বোমা মারা হয় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় বাইতুল্লাহ শেখের। এবং এই ঘটনায় আরো ২ জন জখম হয়েছে। জখমরা ইতিমধ্যে এখন রামপুরহাট হাসপাতালে আছে। তবে যারা জখম হয়েছে তাদের মূলত দাবি যে যারা বিজেপি কর্মী সমর্থক ওই গ্রামেরই নঈম শেখ, সাগর শেখ, তারাই কিন্তু বোমাটি মেরেছে, তেমনটাই যারা জখম হয়েছে তারা জানাচ্ছে। ইতিমধ্যে মল্লারপুর থানা পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই খুনের আসল কি সত্যতা সেই নিয়ে তদন্ত করছে এবং এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে পুলিশ। বেশ। পাটনায় হাসপাতালে ঢুকে গ্যাংস্টারকে খুন। নিউটাউনের আবাসন থেকে পাকড়াও ৫ অভিযুক্ত। আজ ভোরে বাংলা এবং বিহার এসটিএফ এর যৌথ অভিযান এবং ফিল্মি কায়দায় ২২ মিনিটের অপারেশন। আর সেই অপারেশনে ধরা পড়ে দুষ্কৃতীরা। তারা খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিল কিনা সেদিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ১৭ জুলাই বৃহস্পতিবার বিহারের পাটনার হাসপাতালে ঢুকে শুট আউট। খুন হয় গ্যাংস্টার চন্দন মিশ্র। গুলি চালিয়ে বীর তর্পে বেরিয়ে যায় হামলাকারীরা। সেই ঘটনায় নিউটাউনের সুখবৃষ্টি আবাসনের একটি ফ্ল্যাট থেকে পুলিশের জালে ৫ দুষ্কৃতী। গ্যাংস্টার খুনের পরেই ধরপাকড় শুরু করে বিহার পুলিশ। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বৃহস্পতিবার যারা হামলা চালিয়েছিল তাদের কয়েকজন সাগরেদ নিউটাউনের আবাসনের ঘাঁটি গেড়েছে। বিহার এসটিএফ যোগাযোগ করে পশ্চিমবঙ্গ এসটিএফ এর সঙ্গে। এরপর অভিযান। শনিবার তখন ভোর ৫টা ৪৮। সুখবৃষ্টি আবাসনে অভিযান চালায় পশ্চিমবঙ্গ এবং বিহার এসটিএফ। ৪০৬ নম্বর ফ্ল্যাটে ঢোকে ৩ জনকে ধরে ফেলে। ২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের ধাওয়া করে ধরে পুলিশ। ২২ মিনিটের অপারেশন, জালে ৫। আমাদের লাস্ট ২ দিন ধরে কিছু ইনপুট আমাদের কাছে এসেছিল, সেটা আমরা বিভিন্ন ইউনিটের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই মুহূর্তে ডিটেলস দেওয়া সম্ভব নেই। প্রচুর আতঙ্কে, যেটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি যে একজন মানুষকে আপনার পরপর ৫ জন গুলি করছে, তারাই এসে আমাদের পাশের ফ্ল্যাটে থাকছে, স্বাভাবিক আতঙ্ক। অভিযানের সময় ওই ফ্ল্যাটে এক মহিলাও ছিলেন। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদও করা হয়। বছরখানিক মনে হচ্ছে হয়ে যাবে। ৫ জন, এখানে ৩ জন থাকতো, সব বন্ধু বান্ধব ছিল, সব ৩ জনের নামে এগ্রিমেন্ট আছে। এখানে কথাবার্তা বলতে ছিল, ভালো ছিল, ওরা সব কিছু দেখালি কথা বলতো, খারাপ বলা যায় না। বাঙালি না, সব বসে পাটনার দিকে বাড়ি হলে হতে পারে। সামনে একটা পার্ক আছে, ওখানে যাই, তখন আমি দেখলাম যে অনেকগুলো পুলিশের গাড়ি আছে। পরে আমি জানতে পারলাম যে ২-৩ জনকে ধরে নিয়ে গেছে। মানে কেউ বুঝতেই পারলো না যে কেসটা কি আছে। বিহারের ২ গ্যাংস্টার, একজন চন্দন মিশ্র যে খুন হয়েছে বৃহস্পতিবার, আর একজন শেরু সিং এখন পুরুলিয়ার জেলে। সোনার দোকানে ডাকাতির ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ জেলে চন্দন হত্যার ছক কষেছে শেরু। শুক্রবার তাকে জেরা করে বিহার এসটিএফ। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের খুন তৃণমূল নেতা। এবার বীরভূমে খুন তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ। মল্লারপুরের বিসিয়া গ্রামে বোমাবাজি। আরো একবার জানাবো, ফের খুন তৃণমূল নেতা। এবার বীরভূমে খুন করা হয়েছে তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে। মল্লারপুরের বিসিয়া গ্রামে বোমাবাজি, তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমাবাজি, আর সেখানেই মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত কি আপডেট জানবো, আমার সঙ্গে অক্ষয় দিবার রয়েছে। অক্ষয়, কি হয়েছিল? দেখো, তোমাকে জানি রাখি, বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামের ঘটনা এবং মহরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষের যিনি আছেন তার স্বামী বাইতুল্লাহ শেখ আজ ঠিক রাত্রি ৮টা নাগাদ ওই বিশিয়া গ্রামেই একটি চায়ের দোকান থেকে যখন
ফিরছিল সে সময় তাদেরকে লক্ষ্য করে পরপর 3টি বোমা মারা হয় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় বাইতুল্লাহ শেখের। এবং এই ঘটনায় আরো 2 জন জখম হয়েছে। জখমরা ইতিমধ্যে এখন রামপুরহাট হাসপাতালে আছে। তবে যারা জখম হয়েছে তাদের মূলত দাবি যে যারা বিজেপি কর্মী সমর্থক ওই গ্রামেরই নহিম শেখ, সাগর শেখ, তারাই কিন্তু বোমাটি মেরেছে, তেমনটাই যারা জখম হয়েছে তারা জানাচ্ছে। ইতিমধ্যে মল্লারপুর থানা পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই খুনের আসল কি সত্যতা সেই নিয়ে তদন্ত করছে এবং এই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে পুলিশ। বেশ। পাটনায় হাসপাতালে ঢুকে গ্যাংস্টারকে খুন। নিউটাউনের আবাসন থেকে পাকড়াও 5 অভিযুক্ত। আজ ভোরে বাংলা এবং বিহার এসটিএফ এর যৌথ অভিযান এবং ফিল্মি কায়দায় 22 মিনিটের অপারেশন। আর সেই অপারেশনে ধরা পড়ে দুষ্কৃতীরা। তারা খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিল কিনা সেদিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 17 জুলাই বৃহস্পতিবার বিহারের পাটনার হাসপাতালে ঢুকে শুট আউট। খুন হয় গ্যাংস্টার চন্দন মিশ্র। গুলি চালিয়ে বীর তর্পে বেরিয়ে যায় হামলাকারীরা। সেই ঘটনায় নিউটাউনের সুখবৃষ্টি আবাসনের একটি ফ্ল্যাট থেকে পুলিশের জালে 5 দুষ্কৃতী। গ্যাংস্টার খুনের পরেই ধরপাকড় শুরু করে বিহার পুলিশ। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বৃহস্পতিবার যারা হামলা চালিয়েছিল তাদের কয়েকজন সাগরেদ নিউটাউনের আবাসনের ঘাঁটি গেড়েছে। বিহার এসটিএফ যোগাযোগ করে পশ্চিমবঙ্গ এসটিএফ এর সঙ্গে, এরপর অভিযান। শনিবার তখন ভোর 5:48 সুখবৃষ্টি আবাসনে অভিযান চালায় পশ্চিমবঙ্গ এবং বিহার এসটিএফ। 406 নম্বর ফ্ল্যাটে ঢোকে 3 জনকে ধরে ফেলে। 2 জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের ধাওয়া করে ধরে পুলিশ। 22 মিনিটের অপারেশন, জালে 5। আমাদের লাস্ট 2 দিন ধরে কিছু ইনপুট আমাদের কাছে এসেছিল, সেটা আমরা বিভিন্ন ইউনিটের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই মুহূর্তে ডিটেলস দেওয়া সম্ভব নেই। প্রচুর আতঙ্কে, যেটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি যে একজন মানুষকে আপনার পরপর 5 জন গুলি করছে, তারাই এসে আমাদের পাশের ফ্ল্যাটে থাকছে। স্বাভাবিক আতঙ্ক। অভিযানের সময় ওই ফ্ল্যাটে এক মহিলাও ছিলেন। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদও করা হয়। বছরখানিক মনে হচ্ছে হয়ে যাবে। 5 জন, এখানে 3 জন থাকতো, সব বন্ধু বান্ধব ছিল। সব 3 জনের নামে এগ্রিমেন্ট আছে এখানে। কথাবার্তা বলতে ছিল, ভালো ছিল ওরা, সব কিছু দেখালি কথা বলতো, খারাপ বলা যায় না। বাঙালি না, সব বসে পাটনার দিকে বাড়ি হলে হতে পারে। সামনে একটা পার্ক আছে, ওখানে যাই, তখন আমি দেখলাম যে অনেকগুলো পুলিশের গাড়ি আছে। পরে আমি জানতে পারলাম যে 2-3 জনকে ধরে নিয়ে গেছে। মানে কেউ বুঝতেই পারলো না যে কেসটা কি আছে। বিহারের 2 গ্যাংস্টার, একজন চন্দন মিশ্র যে খুন হয়েছে বৃহস্পতিবার, আর একজন শেরু সিং এখন পুরুলিয়ার জেলে। সোনার দোকানে ডাকাতির ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ জেলে চন্দন হত্যার ছক কষেছে শেরু। শুক্রবার তাকে জেরা করে বিহার এসটিএফ। নিউজ 18 বাংলা।